আমার কলেজ লাইফে আমি খুব একটা নামি দামি কলেজে ভর্তি ছিলাম না। কলেজ কোনো ম্যাটার করে না। তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, এই কলেজ থেকেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এসব অপমান বা কিছু খারাপ স্মৃতিও আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকে অনেক কিছু হয়। কিন্তু মানুষ কিন্তু সবাই হতে পারে না। ডাক্তার হওয়ার স্বপ্ন আমার স্কুল লাইফে খুব একটা ছিল না। তবুও আমি যখন ক্লাস 9-10 এ উঠি তখন কোভিডের সবচেয়ে অতিমারী অবস্থা জারি হয়েছিল। তখন থেকে আমি চিন্তা করতাম যে ডাক্তারদের জীবন কতটা কঠিন বা কতটা স্ট্রাগল করতে হয়। তবে যখন ২০২১ সালে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছিল, তখন আমার আব্বা খুবই সিভিয়ারলি অসুস্থ ছিলেন। তখন আমি টের পাই যে ফ্যামিলিতে ডাক্তার থাকার একটি গুরুত্ব আছে। যেটি আমার আব্বার পরে আমার ফ্যামিলিতে ডাক্তার আর কেউ হয়নি, আমার বড় মামা ছাড়া। তখন আমি সেই দিক দিয়ে আমি চিন্তা করতাম যে আমি যদি ডাক্তার হতে পারতাম, আমি হয়তোবা আমার আব্বার চিকিৎসার ব্যাপারে আমি আরো সচেতন থাকতে পারতাম। তবুও আল্লাহর অশেষ রহমতে আব্বা রিকভার করেছেন। কিন্তু তবুও মনের মধ্যে একটি দাগ থেকে যায় যে ডাক্তার হওয়ার গুরুত্বটা আমার মনে একটু দাগ কেটেছিল। সেই থেকে আমি স্বপ্ন দেখতাম ডাক্তার হওয়ার। আর আমার ডাক্তার হওয়ার পিছনে ইন্সপিরেশনে ২ জন মানুষ আমাকে ইন্সপায়ার্ড করেছেন। প্রথমত আমার আব্বা এবং আমার বড় মামা। ২ জনই রাজশাহী মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট। আর সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার মা। তাদের অনুপ্রেরণা পেয়েই আমি মূলত ডাক্তারি পেশায় আসার জন্য চুজ করেছি। আমার এই অ্যাডমিশন জার্নিটিতে অনেক উঁচু-নিচু পথ পাড়ি দিতে হয়েছে। তার জন্য অনেক সময় আমাকে আ একটু মন খারাপ ছিল, হয়তোবা কিছু হতাশা ছিল। যেটা বিশেষ করে এক্সাম দিয়ে বাসায় আসার পর যখন রেজাল্ট গুলো মিলাতাম, তখন দেখতাম যে আশানুরূপ হতো না। তো এরকম অনেক কিছু স্ট্রাগল আছে। প্লাস আমার কলেজ লাইফে আমি খুব একটা নামি দামি কলেজে ভর্তি ছিলাম না। আমি রাজশাহীর কলেজের স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তো ওরকম নামি দামি যেহেতু ছিলাম না, তার জন্য আমাকে খুব একটা মানুষজন আ আমলে নিত না। আমাকে খুব একটা সম্মান করত না। এসব এসব অপমান বা কিছু খারাপ স্মৃতিও আছে। যেটা আমাকে রেগুলারলি পড়াশোনার জন্য চালিয়ে যেতে বাধ্য করেছে। আমি মোহাম্মদ মারহামাতুর কবিরের পিতা। আমি প্রাক্তন অধ্যক্ষ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আমি বর্তমানে অবসরপ্রাপ্ত। আমি রাজশাহী মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র। আর ওর বড় মামা ৩৫তম ব্যাচের ছাত্র। যার ফলেই ও এই ২ জনের অনুপ্রেরণা খুব বেশি পেয়েছে। তখন আমি দেখলাম যে আমার মনের ইচ্ছা ওর মনের সাথে মিলে যাচ্ছে। যার ফলেই আমি আর ওকে কিছু বলিনি। তারপরে সে এই যে শুরু করলো লেখাপড়া, আস্তে, আস্তে যেহেতু বড় ভাই ইঞ্জিনিয়ার, ও নিজেকে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে লাগলো। যদিও সে লেখাপড়া সবসময় করত এবং সে রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র এবং আমরা ৫ ভাই, ২ বোন, ৫ ভাই কলেজিয়েট স্কুলের ছাত্র। আবার আমার ২ ছেলে, সেও কলেজিয়েট স্কুলেরই ছাত্র। যার ফলে ও কলেজিয়েট স্কুল থেকে যখন এসএসসি পাস করলো, তারপরে এইচএসসি ওই কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজেই তার সিলেকশনে আসলো। তখন আমি বললাম যে, "এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তুমি কলেজ কোনো ম্যাটার করে না। তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, এই কলেজ থেকেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে।" এবং পরবর্তীতে তাদের কলেজের অন্যান্য শিক্ষক যারা ছিল, তাদের অবদান অনেক ছিল। কারণ তারা দেখতাম যে ওর মতো ছেলে ওখানে ভর্তি হয়েছে। এইজন্য ওকে ওরা সবাই স্নেহ করত এবং সব দিক থেকে সহযোগিতা করত। আমার এখনো মনে আছে যেদিন রেজাল্ট পাবলিশড হয়, সেদিন ছিল ১৯ জানুয়ারি বিকাল ৫ টার দিকে। তো আমি বিকাল ৩ টা থেকেই আমি প্রায় খবর পাচ্ছিলাম আমার বন্ধুদের কাছে যে রেজাল্ট দিচ্ছে। তো আমি আমার কম্পিউটারে বসে আমি রেজাল্ট চেক করছিলাম। তো তখনও রেজাল্ট ছাড়েনি, পাবলিকলি ছাড়া হয়নি। তো আমি কি মনে করে আশা ছেড়ে দিয়ে আমি ঘুমাতে গেলাম। আমার ভাইয়া কম্পিউটারে বসে তখন রেগুলারলি রেজাল্ট চেক করছিল। কিন্তু তখনও সার্ভারে আসেনি রেজাল্টটা। তারপর যখন বিকাল ৫ টার দিকে হলো, আমি তখনও ঘুমাইছিলাম একটু। তো আব্বা আমাকে ঘুম থেকে উঠালেন। উঠানোর পর বলছেন যে, "রেজাল্ট পাবলিশড হয়েছে।" আমি একটু শঙ্কিত মনে আব্বাকে জিজ্ঞেস করলাম যে, "কিরকম হলো?" আব্বা বলছে, "আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তুমি 7th হয়েছো।" তো
সবার প্রথম আমি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে এরকম একটা অনেক বড় একটা পাওয়া ছিল জীবনের। সবচেয়ে বড় পাওয়ার গুলো একটা, যে আমি বাংলাদেশের জাতীয় মেধায় ৭ম হতে পেরেছি। আল্লাহই সম্মান দেওয়ার মালিক। সেজন্য আমি খুবই খুশি হয়েছিলাম। আমি আমার আব্বা-আম্মার সাথে এক প্রকার খুবই আবেগঘন একটি সময় ছিল, যখন রেজাল্টটি পাবলিশ হয়। আমার ভাইয়া, আমার আব্বা-আম্মা, আমার পরিবারের সাথে সুন্দর একটি সময় পেয়েছিলাম, যেটা আমি জীবনেও ভুলব না। এইচএসসি পরীক্ষার আগ দিয়ে টেস্ট পরীক্ষার সময় থেকেই আমি উদ্ভাসে ভর্তি ছিলাম। আমি উদ্ভাসে যখন ছিলাম, তারপরে এইচএসসির পরে আমি মেইনলি যখন ডিসাইড করি যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন আমি চিন্তা করতাম যে উন্মেষে আমি ভর্তি হলাম। তারপর আমি আ ক্লাস আমি ফুল কোর্সেই ভর্তি ছিলাম উন্মেষে। তো সেখানে আমি মূলত সবচেয়ে বেশি যেটা আমাকে হেল্প করেছে, শর্ট সিলেবাসের বাইরের যে ক্লাসগুলা ছিল। কারণ আমি এইচএসসি শর্ট সিলেবাসে আমাদের পরীক্ষা ছিল। তো শর্ট সিলেবাসের বাইরের ক্লাসগুলা বেশি ইম্পোর্টেন্ট ছিল, যেটা আমাকে খুব হেল্প করেছিল। প্লাস আমি যখন এই ডেইলি বা উইকলি এক্সাম দিতাম, হয়তোবা শুরুর দিকে আমার একটু আ ছন্দপতন হতো। কিন্তু আমি চেষ্টা করতাম সবসময় কনসিস্টেন্ট থাকার। যারা আমার জুনিয়র, যারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, আমি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে পারি। তা হচ্ছে রিডিং দেওয়া, বারবার রিডিং দেওয়া। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই কয়েকটা সাবজেক্টে আমি যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন বইয়ের ১০ বার করে রিডিং দিই, অটোমেটিক মুখস্থ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও অ্যা সেম এপ্লাই করেছি। আমার মুখস্থবিদ্যা খুব একটা ভালো ছিল না। এখনো খুব একটা নাই। কিন্তু আমি যেহেতু এটা এমসিকিউ বেসড এক্সামিনেশন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তাই আমি লাইন বাই লাইন রিডিং পড়তাম। আর নিজে বই দাগাতাম। আমি লাল কালি দিয়ে বই দাগাতাম। ওটাতে মনে থাকতো বেশি। অটোমেটিক্যালি যখন পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখবা, অপশন দেখার সাথে সাথেই মনে হবে, মাথায় ক্যাচ করবে যে তুমি এটাই অ্যান্সার হবে। তখন 50-50 গুলা 100% সিওর এ কনভার্ট হয়ে যাবে। এজন্য একটাই পরামর্শ থাকবে যে বারবার রিডিং দেওয়া। তুমি মেইন বইটাকে বেশি ফোকাস করো, বারবার রিডিং দাও। ওর যে আশা ছিল যে আমি ডাক্তার হব, ভবিষ্যতে সে মানুষের মতো মানুষ হবে। আমি বলেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকে অনেক কিছু হয়। কিন্তু মানুষ কিন্তু সবাই হতে পারে না। আমরাও দেখেছি আমার জীবনে আমি যেহেতু প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছি মেডিকেল কলেজে। সুতরাং আমি দেখেছি অনেকেই ভালো, ভালো ডাক্তার হয়েছে। কিন্তু আমাদেরই হয়তো ব্যর্থতা যে আমরা ভালো মানুষ করতে পারিনি বেশ কিছু ছাত্রদের। সেজন্য আমি ওকে বলেছি যে, "তুমি ভালো মানুষ হও এবং পাশাপাশি অবশ্যই ভালো ডাক্তার হবে। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারবে।" এবং এটাই আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস ও সেটা করতে পারবে। এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি।